নমস্কার। আজ আমরা শুনব আরেকটি উপনিষদের গল্প। গল্পের নাম মানবদেহের সৃষ্টি রহস্য। ঈশ্বর সৃষ্টি করলেন দেবতাদের, তারা সংসার সাগরে পড়লেন। দেবতাদের সৃষ্টির স্থল সেই পিণ্ডাকৃতি পুরুষকে ক্ষুধা তৃষ্ণা দিলেন। দেবতারা ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে পড়লেন। বাধ্য হয়ে দেবতারা তাদের সৃষ্টিকর্তাকে বললেন, আমাদের আশ্রয়ের ব্যবস্থা করুন সৃষ্টিকর্তা, যেখানে আমরা বসবাস করব, আহার করে ক্ষুধা নিবারণ করব ও পানীয় গ্রহণ করে পিপাসা মেটাবো। দেবতাদের মুখ থেকে সেই কথা শুনে সৃষ্টিকর্তা তাদের জন্য একটি পিণ্ড নিয়ে এলেন। সেটি গরুর আকৃতির। সেই পিণ্ডের দিকে তাকিয়ে দেবতারা বললেন, আমাদের পক্ষে এটা উপযুক্ত নয়। স্রষ্টা তখন দেবতাদের জন্য নিয়ে এলেন অন্য একটি পিণ্ড, সেটি আবার অশ্বাকৃতির। দেবতারা সেই পিণ্ডটির দিকে তাকিয়ে বললেন, এটিও আমাদের পক্ষে উপযুক্ত নয়। মানুষের থেকে গরু ঘোড়া নিম্ন স্তরের জীব। সৃষ্টিক্রমের বিচারে মানুষের আগে এইসব নিম্ন স্তরের জীবের আবির্ভাব ঘটেছিল। সে কারণে দেবতারা গরু ঘোড়া প্রভৃতি নিম্ন স্তরের জীবের এই পিণ্ডকে তাদের বাসস্থানে যোগ্য বলে মনে করলেন না। তারা সৃষ্টিকর্তাকে পুনরায় বললেন, এইসব নিম্নস্তরের জীবের দেহ আমাদের অন্ন গ্রহণের পক্ষে পর্যাপ্ত হবে না, তাই এদের মধ্যে বাস করে আমরা পর্যাপ্ত অন্ন গ্রহণ করতে পারবো না। মনে প্রশ্ন জাগায় স্বাভাবিক, দেবতাদের অন্ন বলতে কি বোঝাচ্ছেন? তারা ইন্দ্রিয়ের অধিষ্ঠাতা, সেহেতু ইন্দ্রিয়লব্ধ জ্ঞানই তো তাদের অন্ন। তবে নিম্নস্তরের ওইসব জীবের ইন্দ্রিয়গুলো পরিপুষ্ট নয়, তাই শুষ্ক বিষয় গ্রহণ করতে পারে না। সেই কারণে ওইসব নিম্নস্তরের জীবদের ইন্দ্রিয়সমূহকে তাদের অধিষ্ঠান যোগ্য মনে করলেন না। সৃষ্টিক্রমের সবশেষে আবির্ভাব হলো মানব দেহের। সবশেষে স্রষ্টা দেবতাদের জন্য নিয়ে এলেন একটি পিণ্ড, মানব আকৃতি। সেই পিণ্ডের দিকে তাকিয়ে দেবতারা বললেন, অতীব সুন্দর, পূর্ণ কাজের জন্য মানুষ প্রকৃতই ধার্মিক। সৃষ্টিকর্তা তখন দেবতাদের উদ্দেশ্যে বললেন, তোমরা যে যার মনের মতো জায়গায় প্রবেশ করো। মানব দেহে সব ইন্দ্রিয় সঠিক অবস্থায় থাকে, সেখানে মন থাকে, বুদ্ধি থাকে। মানুষের হৃদয়ে পরমাত্মার অধিষ্ঠান, যেখানে মানুষ ঈশ্বরকে খুঁজে পায়। মানবদেহের অন্যান্য জীবদেহের মতো ভোগে লিপ্ত থাকে না। পাপ পুণ্য কর্মের জন্য ফল ভোগ পেতে হয়। সৃষ্টিকর্তার আদেশ মতো বাক ইন্দ্রিয়ে দেবতা অগ্নি, বাক ইন্দ্রিয় রূপে মানুষের মুখের মধ্যে ঢুকলেন। দেবতা অগ্নি তেজ ও উৎসাহ উদ্দীপনার প্রতি। তাপ যখন বৃদ্ধি হয়ে প্রবল আকার নেয়, তখন সেই তাপ বাক্য হয়ে মুখের বাইরে বেরিয়ে আসে। তাই উপনিষদে বলা হয়েছে, অগ্নি বাক হয়ে মুখের মধ্যে প্রবেশ করলেন। বায়ু গন্ধ হয়ে ঢুকলেন মানুষের নাকের মধ্যে। তাপে বিযুক্ত বা বিচ্ছিন্ন হয়ে বস্তু থেকে গন্ধ বেরিয়ে আসে। সেই গন্ধ বাতাসের সাহায্যে নাকের সংস্পর্শে আসে। বায়ু গন্ধের বাহক, তাই উপনিষদে বলা হয়েছে, বায়ু গন্ধ হয়ে নাকে প্রবেশ করলেন। সূর্য চোখ হয়ে অক্ষিদয়ে ঢুকলেন। সূর্যের কিরণের সংস্পর্শে সে দু চোখের প্রকাশ বা বিকাশ ঘটে। যেখানে সূর্যকিরণ প্রবেশ করতে পারে না, সেখানকার জীবেরা অন্ধ হয়ে থাকে। সে কারণেই উপনিষদে বলা হয়েছে, সূর্য দৃষ্টিশক্তি হয়ে দু চোখে প্রবেশ করলেন। দিকসমূহ শ্রবণেন্দ্রিয় হয়ে দু কানে ঢুকলেন। যখন শব্দ ওঠে, তখন সেই শব্দ কোন দিক থেকে আসে কান সেটা বুঝতে পারে। এ কারণে পুরাকালে বলা হয়েছে, শব্দ দিকজাত বা আকাশজাত। বনস্পতিসমূহ অর্থাৎ যেসব গাছে ফল হয় কিন্তু ফুল ধরে না, লোম হয়ে ত্বকে ঢোকে, লোমকূপের দ্বারা স্পর্শ অনুভব হয়। সেই ঔষধি বা বনস্পতির সঙ্গে পৃথিবীর যে সম্পর্ক, লোম ও লোমকূপের সঙ্গে মানুষের ত্বকের সম্পর্ক। চন্দ্র মন হয়ে মানুষের হৃদয়ে ঢুকলেন। চন্দ্রকে বলা হয় মনের দেবতা। তার কারণ, চন্দ্র বা চাঁদ দেখলে আমাদের মনে ভাবাবেগের স্রোত বয়ে যায়। তারপর চাঁদের যেমন পরিবর্তন হয়, তেমনি মানুষের মনের ভাবেরও পরিবর্তন হয়। চাঁদ যেমন নিজের কোনো আলো নেই, সূর্যের কিরণে আলোকিত হয়ে তা বস্তুসমূহকে প্রকাশ করে, ঠিক তেমনিভাবে মানুষের অন্তর বা হৃদয়ে নিজস্ব কোনো প্রকাশ শক্তি নেই। আত্মার আলোকে আলোকিত হয়ে তবেই প্রকাশ শক্তির স্ফুরণ বা উদ্রেক হয়। মৃত্যু অধবায়ু হয়ে নাভিতে ঢুকলেন। মৃত্যুকে তাই অধবায়ু বা নিম্নাভিমুখী বলা হয়েছে, কারণ মানুষের মৃত্যুর সময় যে নাভিশ্বাস ওঠে তা অধবায়ুর বায়ুক্রিয়া, যে বায়ু মলের নিঃসারক। জীবের প্রাণ এই মলের আয়ত্তে। আপ শব্দের অর্থ প্রজাপতি। যেহেতু শুক্র থেকে জীবের সৃষ্টি হয়, তাই প্রজাপতির সঙ্গে শুক্রের মিল রয়েছে। প্রজাপতি বংশ বিস্তার করে, পালন করে, তাই শুক্রকেই প্রজাপতি বলা হয়ে থাকে। ক্ষুধা ও তৃষ্ণা ঈশ্বরকে অনুরোধ জানালো, আমাদের জন্য চিন্তা ভাবনা করুন। ঈশ্বর বললেন, দেবতাদের মধ্যে তোমাদের দুজনকে জীবিকা বা বৃত্তি বিভাগ করে দিচ্ছি, তোমরা তাদের অংশের ভাগী হবে। সে কারণে যখন কোনো দেবতার জন্য হোম গৃহীত হয়, ক্ষুধা ও তৃষ্ণা সেই দেবতারই অংশ ভোগ করে থাকে। ক্ষুধা ও তৃষ্ণা মানুষের কোনো অঙ্গ বিশেষের ধর্ম নয়, মানুষের সারা শরীরের ধর্ম। ক্ষুধা বা তৃষ্ণা নিবৃত্ত হলেই সারা শরীরের প্রতিটি অঙ্গের পুষ্টি সাধন হয়ে থাকে। এই কারণেই বলা হয়েছে, ক্ষুধা তৃষ্ণা দেবতাদেরই অংশভাগী। অর্থাৎ শরীরের যে কোনো অঙ্গের ক্ষতি নিরাময়ের জন্য খাদ্য বা আহার গ্রহণ করা যায়, এবং সেই খাদ্য বা আহারের সাহায্যেই ক্ষুধা তৃষ্ণা দূর হয়।